السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. শুকরিয়া আদায় করছি রবের দরবারে মনিব আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন। নত শিরে মনিবের দরবারে সুজুদ শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে সমস্বরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ সেই সমস্ত মুমিনদের উপরে সন্তুষ্ট হয়েছেন যারা গাছের নিচে বসে আল্লাহ নবীর হাতে যারা বায়াত গ্রহণ করেছিল। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরে কি ছিল আল্লাহ তা জানেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা, অতঃপর আল্লাহ তাআলা তাদের উপরে প্রশান্তি নাজিল করেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, তাদেরকে নিকটবর্তী একটি বিজয় দিয়ে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন। সুবহানাল্লাহ বলুন। আমরা আজকে মূলত আলোচনা করব সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের শান, তাদের মান, তাদের মর্যাদা, এ বিষয়ে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি কি, আল্লাহ তাদের শান মান মর্যাদার বিষয়ে কি বলেছেন সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ। প্রথম কথা হচ্ছে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা হচ্ছে এই উম্মতের মধ্যে ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি, রূহের জগৎ থেকে আল্লাহ তাদেরকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলুন। রূহের জগৎ থেকে আল্লাহ সাহাবাই কেরামদেরকে পৃথিবীর সব মানুষের মধ্য থেকে আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়েছেন নবীর সহচর্য লাভ করার জন্য, নবীর সাহাবী হওয়ার জন্য। তারা হচ্ছে আসমানের নিচে জমিনের ওপরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলুন। এমন এক জাতি সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। অবশ্যই আল্লাহ সাহাবাই কেরামদের উপরে সন্তুষ্ট হয়েছে, সেই মুমিনদের উপরে সন্তুষ্ট হয়েছে। ইয ইবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম, যখন তারা গাছের নিচে বসে যারা বায়াত গ্রহণ করেছিল আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই আয়াতটি নাজেলের প্রেক্ষাপটটা কি ভালো করে শুনুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রেরণ করলেন। তিনি যখন সালে হুদাইবিয়ার সময় তিনি উমরা পালন করতে গিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতৃবৃন্দের কাছে অনুমতি প্রার্থনার জন্য হযরত ওসমানকে মক্কায় প্রেরণ করলেন। উদ্দেশ্য ছিল তাদেরকে একথা বোঝানো যে আমরা মক্কা নগরী দখল করতে আসিনি, কোনো যুদ্ধ বিগ্রহ করতে আসিনি, আমরা এখানে এসেছি, আমরা এখানে আল্লাহর ঘর তওয়াফ করব, এরপরে কয়েকদিন অবস্থান করে আমরা চলে যাব, এটাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী মক্কায় প্রেরণ করলেন, তখন কি করলো কুরাইশ নেতৃবৃন্দ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গুম করে ফেললো। কি করে ফেললো বলুন? গুম করে ফেললো। এই গুম করার নীতি শুধুমাত্র বর্তমান সময়ে আছে তা নয়, বরং এটা কাফেরদের থেকেই ঐতিহাসিকভাবে এই কুশিক্ষা তারা লাভ করেছে। মানুষকে গুম করে ফেলার এই সংস্কৃতি কাফেরদের। বলুন কাদের? বলেন কাদের? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুম করে ফেলা হলো। চতুর্দিকে মিথ্যা তথ্য সংবাদ পরিবেশন করে ছড়িয়ে দেওয়া হলো যে ওসমানকে হত্যা করা হয়েছে, ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে পারলেন না, একজন নিরীহ নিরপরাধ আমার ওসমানকে কেন হত্যা করা হলো, কি ছিল তার অপরাধ? তার তো কোনো অপরাধ ছিল না। ভদ্র সাহাবী, সহজ সরল সাহাবী, অত্যন্ত বিনয়ী সাহাবী, ফেরেশতারা পর্যন্ত যাকে দেখে লজ্জা পেত। সুবহানাল্লাহ বলুন।
ফেরেশতারা যাকে যুন্নুরাইন বলা হয়, দুইটা নূরের অধিকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই কন্যার স্বামী। এক কন্যা মারা যাওয়ার পর আরেক কন্যার সাথে নবীজি বিয়ে দিয়েছেন। নবীজি বললেন, আমার যদি আরও কন্যা থাকতো, সেও মারা যাওয়ার পরে আমার যদি আরও কন্যা থাকতো, আমি ওসমানের সাথে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ বলুন। এইরকম মর্যাদা সম্পন্ন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহায্য চাইলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে যুদ্ধের জন্য তিনি স্বর্ণ অলংকার আদি দান করেছেন। স্বর্ণের স্তূপের মধ্যে আল্লাহ নবী হাত ঢুকিয়ে দিলেন, আর স্বর্ণ নাড়াচাড়া করতে করতে তিনি বললেন, আমার ওসমানের উপরে আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে, আজকের পর থেকে ওসমানের উপরে জাহান্নামের আগুন হারাম। জাহান্নামের আগুন আল্লাহ আমার ওসমানের উপরে হারাম করে দিয়েছে। এই রকমের মর্যাদা সম্পন্ন সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করে ফেলা হয়েছে এই মর্মে একটা মিথ্যা তথ্য তারা ছড়িয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই 1400 সাহাবীদেরকে ডাকলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহাস শাজারা, হে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, তোমরা এখানে এসো, আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। এই বায়াত কোনো পীর মুরিদির বায়াত না। পীর মুরিদির বায়াত দেখছেন আপনারা ইদানিং সকল মাহফিলে উপস্থিত শ্রোতাদেরকে একটা পাগড়ি এই রকম করে ছড়িয়ে দেয়। এই পাগড়ির লেজ ধরে একজন, ওর পিঠ ধরে আর একজন, ওর পাঞ্জাবি ধরে আর একজন, ওর লুঙ্গি ধরে আর একজন, ওর পাজামা ধরে আর একজন। এরকম করে গোটা মাহফিলের যত শ্রোতা আছে সবাই পীরের পাগড়ি ধরে থাকে, আর পীর তওবা করায়। এরকমের কোনো তওবার সিস্টেম কোরআন হাদিসে কোথাও নেই। এটা পীর মুরিদের বায়াত নয়, এটা হলো জীবন দেওয়ার বায়াত। কিসের বায়াত বলেন? কিসের বায়াত? জীবন দেওয়ার বায়াত। আমার নিরীহ নিরপরাধ ওসমানকে হত্যা করেছে ওরা, হয় ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা 1400 সাহাবী আজকে শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ বলুন। আজকে পৃথিবীতে দিকে দিকে পথে প্রান্তরে পৃথিবীর নির্যাতিত জনপদে যখন মুসলমানেরা যখন নির্যাতিত নিষ্পেষিত, তখন আর এক মুসলিম ভাই পাশে দাঁড়িয়ে তখন আর এক মুসলিম ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, অথচ আর একজন মুসলিম ভাইকে গুলি করে ইয়াহুদি খ্রিস্টান আর মুশরিকরা যখন হত্যা করছে, তাদের রক্ত নিয়ে যখন হোলি খেলায় মেতে উঠেছে, তখন আর একজন মুসলমান নীরব দর্শকের ভূমিকা পালন করে। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শ যদি আমরা ধারণ করতে পারতাম, মুসলিম শাসকেরা যদি ওই রকমের আদর্শ নবীজির আদর্শ যদি ধারণ করতে পারত, তাহলে একজন ফিলিস্তিনি মুসলমানের রক্ত ঝরার সাথে সাথে আল্লাহর ঘরে গিয়ে তারা কান্নাকাটি করে কাবা ঘরের গেলাফ ধরে তারা কসম করে ওয়াদা করত, আমার একজন মুসলিম ভাইয়ের রক্তের বদলা না নিয়ে কেউ আমরা বাড়ি ফিরে যাব না। কথা বলেন ঠিক কিনা? নবীজি যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে মুসলমানেরা আজকে পৃথিবীতে নির্যাতিত হতে পারত না। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নিরীহ নিরপরাধ সাহাবী, তাকে হত্যা করার এই যে গুম করা যে মিথ্যা তথ্য সংবাদ ছড়িয়ে দেওয়া হলো, তাকে হত্যা করা হয়েছে। তাকে গুম করে মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়া হলো, তাকে হত্যা করা হয়েছে। নবীজি বললেন, 1400 সাহাবী তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, ওসমান হত্যার বদলা না নিয়ে কেউ আমরা ঘরে ফিরে যাব না। হয় আজকে মক্কা বিজয় করব, নতুবা 1400 সাহাবী আজকে আমরা জীবন উৎসর্গ করে দেব জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ বলুন। ওই 1400 সাহাবী তারা গাছের নিচে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিলেন। নবীজির হাতে হাত দিয়ে তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমরা আপনার হাতে বায়াত নিলাম, শপথ গ্রহণ করলাম, হয় ওসমান হত্যার বদলা নিতে গিয়ে 1400 সাহাবী শহীদ হয়ে যাব, নতুবা আজকে আমরা মক্কার বুকে কালেমার পতাকা উড্ডীন করে মক্কা বিজয় করে ছাড়ব। এখন সাহাবাই কেরাম নবীজির নেতৃত্বে যখন শপথ বাক্য পাঠ করেছে, কাফেরদের অন্তরে জ্বালা কম্পনি ভীতি তৈরি করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলেন। কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ ভীতি তৈরি করে দিয়েছেন কাফেরদের অন্তরে। কারণ যে জাতি রক্ত দিতে জানে, সেই জাতিকে পরাজিত করার ক্ষমতা পৃথিবীর কারো নেই। কথা বলেন ঠিক কিনা? যে জাতি শাহাদাতের তামান্না অন্তরে লালন করে, তাকে পরাজিত করার ক্ষমতা পৃথিবীর কারো নেই। तौहीद की अमानत सीनों में है हमारा, मुमकिन नहीं है मिटाना नाम व निशा हमारा। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, যে জাতির অন্তরের ভিতরে তাওহীদ আর আমানত, তাওহীদের আমানত, একত্ববাদের আমানত যে জাতির সিনার ভিতরে থাকে, সেই জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো শক্তি নেই সেই জাতিকে তারা ধ্বংস করে দিতে পারে, যে জাতির তাও সিনার ভিতরে আল্লাহর একত্ববাদের আমানত থাকে।
সুতরাং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 1400 সাহাবীদেরকে নিয়ে যখন বায়াত গ্রহণ করলেন, কাফেরেরা ভীত হয়ে গেল, প্রকম্পিত হয়ে গেল, ভয়ে তটস্থ হয়ে গেল। তখন তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিতে বাধ্য হলো, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই যে 1400 সাহাবী নবীজির হাতে হাত দিয়ে যখন শপথ বাক্য পাঠ করছিল, আল্লাহ আরশে আজিম থেকে সেই দৃশ্য চোখে দেখেছেন না দেখেন নাই? কথা বলেন, দেখেছেন না দেখেন নাই? আল্লাহ তখন বললেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ও নবী তুমি 1400 সাহাবীর হাতে হাত দিয়ে যখন বায়াত গ্রহণ করছিলে, বায়াত নিচ্ছিলে, তোমার হাতের ওপরে সাহাবীরা হাত রেখেছিল, সবার হাতের ওপরে আমি আল্লাহর হাত রেখেছিলাম। নিচে ছিল নবীজির হাত, ওপরে সাহাবীদের হাত, সবার ওপরে আল্লাহর হাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেও শপথ বাক্য পাঠ করলেন, আল্লাহ নিজেও বললেন, তোমাদের এই লড়াইয়ের ময়দানে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। এই ছিল মুসলিমদের অবস্থা। সাহাবাই কেরামদের সম্পর্কে আল্লাহ বলছেন, লাকাদ রাদিয়াল্লাহ, অবশ্যই আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে, আনিল মুমিনিন, ওই সমস্ত মুমিনদের ওপরে, ইজ ইবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম, যখন তারা গাছের নিচে বসে যখন জিহাদের জন্য শপথ বাক্য পাঠ করেছিল। সুবহানাল্লাহ বলেন। শপথ বাক্য যখন পাঠ করেছিল জিহাদের জন্য, আল্লাহ তখন তাদের উপরে কি হয়েছিলেন? সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। এটা সূরা আল ফাতহার 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ সাহাবীদের প্রশংসা করতে গিয়ে কোরআনে হাকিমে তিনি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। ভালো করে শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা নবীর সাথে, যারা নবীর সংস্পর্শে যে মানুষগুলি থাকে তাদের বৈশিষ্ট্য শুনো, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের বিরুদ্ধে কঠিন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে তাদের বৈশিষ্ট্য কি? তারা কাফেরদের বিরুদ্ধে কঠিন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পারস্যের রাজদরবারে তিনি যখন প্রবেশ করলেন, গোটা কাফের বেঈমানরা যখন তলোয়ার উঁচু করে যখন তাকে গ্রেফতার করার জন্য রেডি হয়ে আছে, তিনি একা রাজপ্রাসাদের রাজার সামনে তিনি বীর দর্পে চলে গেলেন। তিনি যখন সিংহাসনের সামনে রাজার সামনে যখন দাঁড়ালেন, তখন রাজা বললেন, তাকে গ্রেফতার করো না, তাকে ছেড়ে দাও। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই সাহস পেয়েছো কোত্থেকে? এই পারস্য সম্রাটের রাজদরবারে কোনো রকমের নিরাপত্তা বলয় ছাড়াই তুমি একা প্রবেশ করেছো, কোন শক্তিতে বলিয়ান হয়ে? তখন তিনি বললেন, আমার কাছে আছে ঈমান, আর আমি মনে করি বেঈমান কাফের যারা, যাদের কাছে ঈমানের মতো দৌলত নাই, গোটা দুনিয়ার সবাই হলো মৃত, আর আমি ঈমানদার একাই জীবিত। গোটা দুনিয়ার সব মানুষ যদি মৃত হয়, তাহলে বলেন 1 কোটি মৃত মানুষের সামনে একজন জীবিত মানুষ কি ভয় করবে? বলেন, মৃত মানুষকে দেখে জীবিত মানুষ কোনোদিন ভয় করে? 1 কোটি মৃত মানুষও যদি লাইন করে সারি করে দাঁড়ানো থাকে, একজন জীবিত মানুষ কখনো 1 কোটি কাফের বেঈমান নামক মৃত ব্যক্তিকে দেখে ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান বললেন, যারা ঈমানদার নয়, যাদের কাছে ঈমানের মতো দৌলত নাই, তারা আমার কাছে মৃত, আর মৃতদেরকে দেখে জীবিতরা, বিশেষ করে ঈমানদারেরা কখনো ভয় পায় না। এই ছিল সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে তারা ছিল বজ্র কঠিন। কাফেরদের বিরুদ্ধে কি ছিল? বলেন, কাফেরদের বিরুদ্ধে ঈমানদারেরা, সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য কি ছিল? কাফেরদের বিরুদ্ধে তারা ছিল কঠিন। আর এখন কি দেখতে পাই আমরা? মুসলিম শাসকেরা কাফেরদের পা চাটে। কথা বলেন ঠিক কিনা? বলেন, চাটে না চাটে না? বলেন, কথা বলেন। এখন মুসলমান যত বড় শাসক গোষ্ঠী, তত দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের পা চাটা গোলাম। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, কারণ তারা একে অন্যের বন্ধু। আজকে তোমার সাথে তাল মিলিয়ে আছে, কিন্তু যখন মুসলমান হত্যার প্রশ্ন আসবে নিজেদের স্বার্থে, ওরা দেখবে সব মিলেমিশে একাকার হয়ে যাবে। ওরা একে অন্যের বন্ধু। যতই নিজেদের মধ্যে মতানৈক্য দেখো, এক দেশ আর এক দেশের বিরুদ্ধে যতই মতানৈক্য থাকুক না কেন, কিন্তু মুসলমান হত্যার বেলা ওরা সবাই এক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওমাইয়াতাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে জাতি ইহুদি খ্রিস্টানদেরকে, মুশরিকদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে, জেনে নিয়ে ওরা যদি মুসলমানও হয়, সে তাদেরই একজন।
আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আল্লাহর কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ কি বলছেন? কোনো মুসলমান যদি ইয়াহুদি খ্রিস্টানদের যদি দালালি করে, বুঝে নিও ও মুসলমানদের কেউ নয়, ও হলো ইয়াহুদি খ্রিস্টানদেরই একজন। কে বলছে এটা? বলেন কে বলছে? এই পৃথিবীতে মুসলমানেরা চেনে না দুশ্মনকে আর বন্ধুকে। বন্ধুকে বানিয়েছি দুশ্মন আর দুশ্মনকে বানিয়েছি বন্ধু। কথা বলেন ঠিক কিনা? বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে বড় দুশ্মনকে? আমরা তো দুশ্মন চিনি না, কিন্তু শত্রু চিনার দরকার আছে না নাই? বলেন, কথা বলেন, শত্রু চিনার দরকার আছে না নাই? যদি শত্রু না চেনেন, এই শত্রুই আপনাকে ধ্বংস করে দেবে। কথা বলেন। এই জন্য আল্লাহ আমাদেরকে চিনাই দিলেন, এই মুসলমান জাতি তোমরা শুনে রাখো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের শত্রু দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? এই মসজিদে যারা এসেছে আমাদের দুশ্মন হলো দুই শ্রেণীর মানুষ। লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এক নম্বরে মুসলিম জাতির শত্রু হলো ইয়াহুদি। এক নম্বরে কে? বলেন, এক নম্বরে আমাদের দুশ্মন কে? এক নম্বরে হলো ইয়াহুদি, দুই নম্বরে ওয়াল্লাযিনা আশরাকু, দুই নম্বরে আমাদের দুশ্মন হলো মুশরিক, যারা মূর্তি পূজা করে। গোটা দুনিয়ার সব নবীদের সাথে লড়াই হয়েছে মূর্তি পূজারীদের। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লড়াই হয়েছে কোরাইশদের। কোরাইশরা কি ছিল? মূর্তি পূজারী। বলেন কি ছিল? কোরাইশরা মূর্তি পূজা করত। লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াগুস, ইয়াউক, নাসার, ওয়াদ, সুয়া, ইসাফ, নাইলা, এই সমস্ত বড় বড় মূর্তিগুলো ছিল কোরাইশদের দেবদেবী। আর কোরাইশদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লড়াই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ছিল মূর্তি পূজারী, নমরুদের সাথে লড়াই হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তাহলে যুগে যুগে সব নবীদের সাথে লড়াই হয়েছে মূর্তি পূজারীদের। বলেন কাদের লড়াই হয়েছে? বলেন কাদের লড়াই হয়েছে? মূর্তি পূজারী যারা, এরা মুসলমানদের এক নম্বরে দুই নম্বরে দুশ্মন। এক নম্বরে ওই হলো ইয়াহুদি, আর দুই নম্বরে হলো মুশরিক। দুই নম্বরে কে? মুশরিক। আল্লাহ উন্নতর কোরআনে কারিমে সূরা আল বাকারায় তিনি বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইয়াহুদি আর খ্রিস্টানদের যতই দালালি করো, যতই পা চাটো, ওরা কখনো তোমাদের বন্ধু নয় যতক্ষণ পর্যন্ত তোমরা ওদের ধর্মে দীক্ষিত না হবে, ততক্ষণ পর্যন্ত ওরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। তোমরা যতক্ষণ ইয়াহুদি খ্রিস্টান না হবে ততক্ষণ পর্যন্ত ওরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। কারা? ইয়াহুদি আর খ্রিস্টানেরা আমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমরাও তাদের ধর্মে যোগ দিয়ে ইয়াহুদি না হব, খ্রিস্টান না হব। বলেন আপনি কি আপনার ধর্ম ত্যাগ করবেন? বলেন আপনি কি ইয়াহুদি হবেন? আপনি কি খ্রিস্টান হবেন? যদি না হন, ওরা আপনার প্রতি কোনোদিন সন্তুষ্ট হবে না। তাহলে মুসলমানদের দুশ্মন ইয়াহুদি আর মুশরিক। আর আল্লাহ সাহাবাই কেরামদের বৈশিষ্ট্যের ব্যাপারে বলছেন, আশিদ্দাউ আলাল কুফার। কাফেরদের বেলায় সাহাবাই কেরাম ছিল কঠিন। কাফেরদের বেলায় কি ছিল? বলেন কাফের আর মুনাফিকদের ব্যাপারে কি ছিল? কঠিন। মানে কত কঠিন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন। হে নবী, তুমি জিহাদ করো, কঠোরতা অবলম্বন করো। ওয়াগলুজ আলাইহিম, তোমার মধ্যে যেন কঠোরতা দেখতে পায়। কারা? এক নম্বরে মুনাফিক আর কাফের। কাফের এবং মুনাফিকরা যেন তোমাদের ব্যাপারে কঠোরতা যেন তারা দেখতে পায়। আল্লাহ বলছেন এদের বিরুদ্ধে তুমি লড়াই চালিয়ে যাও। কাফেরেরা আমাদের সবচেয়ে বড় দুশ্মন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ যে কোরআনে বলছেন কাফেরদের ব্যাপারে কঠিন ছিল, মুনাফিকদের ব্যাপারেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম তারা কঠিন ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মুনাফিক এসে বলতেছে, নবীজির বিচার আমার পছন্দ হয়নি। কি বলতেছে? বলেন কি বলতেছে? নবীজির কাছে বিচার নিয়ে গেছে। এক ইহুদির সাথে দ্বন্দ্ব হয়েছে এক মুনাফিক মুসলিমের। নবীজি বিচার ফায়সালা করে দিয়েছে, এই বিচার তার পছন্দ হয়নি। সে চিন্তা করলো, আমি মুসলিম, আমি সাথে সাথে থাকি, মুসলমানদের সাথে থাকি, জামাতে নামাজ পড়ি, জিহাদের জন্য চাঁদা দেই, জিহাদের ময়দানে যাই। নবীজি আমার পক্ষে রায় না দিয়ে রায় দিয়েছে ইহুদির পক্ষে, এই বিচার আমার পছন্দ নয়। বলেন কার বিচার পছন্দ হয়নি? বলেন কার বিচার পছন্দ হয়নি? নবীজির বিচার পছন্দ হয়নি। বিচার নিয়ে গিয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলতেছে, ওমর আমার বিচারে সানি করে দাও।
আমার এই বিচার পছন্দ হয়নি। বলছে পয়লা গেছিলা কার কাছে? কয় গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারপর রায় হয়েছে আমার বিরুদ্ধে, আমি মুসলিম, আমার বিরুদ্ধে রায় দিয়েছে, ইহুদির পক্ষে রায় দিয়েছে। এটা কোনো বিচার হইল? নিজ জাতি নিজ দলের ধর্মের লোকের বিপক্ষে রায় দিয়েছে। তুমি বিচক্ষণ মানুষ, শুনে মিলে রায়টা আমার পক্ষে দিয়ে দাও। তুমি একটু রায়টা দিয়ে দাও, ভালো করে রায়টা দাও। বলে নাই যে আমার পক্ষে, বলতেছে ভালো করে রায়টা দিয়ে দাও। তার মানে কি বুঝাতে চাচ্ছে? রায়টা আমার পক্ষে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে কম্পনি ছুটে গেল, কাঁপুনি তৈরি হলো। কি কথা? আল্লাহর নবীর বিচার পছন্দ হয়নি। আল্লাহর নবীর বিচার মানতে পারে না একজন মুসলিম, আর হযরত ওমর মেনে নিতে পারেননি। রাগে ক্ষোভে তিনি বললেন, তোমার বিচার করার আগে আমাকে ঘরে যাইতে হবে। কোথায় যাইতে হবে? ঘরে যাইতে হবে একবার। তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, লম্বা একটা তলোয়ার নিয়ে এসে বললেন, যেই মুনাফিক আল্লাহর নবীর বিচার ফায়সালা পছন্দ হয় না, আর একবার বিচার করতে আরেকজনের কাছে যায়, তার বিচার আমি এই রকম করেই করি। এক কোপ দিয়ে দেহ থেকে মাথা আলাদা করে ফেললেন। মুনাফিকরা চতুর্দিকে হইচই শুরু করে দিল, ওমর মুসলমান হত্যা করেছে, ওমর মুসলমান হত্যা করেছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন, তোমার রবের কসম, আল্লাহর কসম। আল্লাহ নিজেই নিজের শপথ করে বলছেন, তোমার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যে নবীজি ফায়সালা করে দেওয়ার পর সন্তুষ্ট চিত্তে যে ব্যক্তি নবীজির দেওয়া বিচার ফায়সালা মেনে নিতে পারে না, তোমার রবের কসম, তারা কখনো মুমিন হতে পারে না, তারা মুমিন নয়। তার মানে ওমর যাকে হত্যা করেছে, সে যতই মুসলমান দাবি করুক, জামাতে নামাজ পড়ুক, সে আসলে মুমিন নয়। কতটা কঠিন ছিলেন মুনাফিক আর কাফেরদের ব্যাপারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আল্লাহ বলছেন, আশিদ্দাউ আলাল কুফার। কাফেরদের ব্যাপারে সাহাবায়ে কেরাম ছিলেন বজ্র কঠিন। কাফেরদের ব্যাপারে কি ছিলেন? বলেন, কি ছিলেন কাফেরদের ব্যাপারে? বজ্র কঠিন কাফের। আর আজকে আমরা কাফেরদের ব্যাপারে নমনীয়, আর মুসলমানদের বেলায় কঠিন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বেলায় কঠিন। আর দেখবেন আমাদের দেশে যারা থাকে, জামাই আদরে থাকে, অমুসলিম সংখ্যালঘু যারা, এরপরেও নিজ দেশের ভিতরে হুমকি দেয়, আমরা যারা আছি সংখ্যালঘু সবাই মিলে বাংলাদেশের মধ্যে বিদেশিদের সহায়তা নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করব। কত বড় হুমকি! সরাসরি একটা স্বাধীন দেশের ভিতরে বসে সংখ্যালঘুরা যখন এই রকমের হুমকি দেয়, বুঝতে হবে সুস্পষ্টভাবে সেই দেশের স্বাধীনতার উপরে তারা আঘাত করেছে। ভারতের বুকে কোনো মুসলমান যদি এই রকমের হুঙ্কার দিত যে আমরা মুসলমানেরা ভারতবর্ষে বসে আলাদা একটা রাষ্ট্র গঠন করব, আপনি দেখতে পেতেন সকাল হতো না ওই মুসলমান ওই ভারতবর্ষ থেকে গুম হয়ে যেত, খুন হয়ে কোথায় হারিয়ে যেত, পৃথিবীর কেউ টের পেত না। কিন্তু বীর দর্পে যারা ঘোষণা দেয় যে এই বাংলাদেশের বুকে তারা ঘোষণা দেয় তারা অমুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করবে, এটা সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহিতার শামিল। কাফেরদের ব্যাপারে তারপরেও কোনো ব্যবস্থা হয় না, তারপরেও তাকে গ্রেফতার করা হয় না, তার মানে বুঝতে হবে কাফেরদের বেলায় হচ্ছে আমরা নরম, অথচ সাহাবীদের বৈশিষ্ট্য ছিল কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠিন হবে, আর ইমানদারদের ব্যাপারে তারা নমনীয় হবে। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? মুসলমানদের বেলায় আমরা মুসলমানদের বুকে গুলি চালাতে আমরা দ্বিধা করছি না, কিন্তু একটা অমুসলিমের বুকে গুলি চালাতে গেলে কয়েক হাজার বার ভাবতে হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দেশে আদালত চত্বরে মুসলমান আইনজীবীকে হত্যা করে অমুসলিমেরা। কোত্থেকে পেয়েছে এই সাহস? কারণ তারা বুঝতে পেরেছে এরা হচ্ছে আমাদের প্রতি দুর্বল আর মুসলমানদের বেলায় কঠিন। অথচ কোরআন বলছে সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য হচ্ছে কাফেরদের ব্যাপারে তারা কঠিন ছিল। কাফেরদের ব্যাপারে কি? আর নিজ ধর্মের মুসলমানদের বেলায় তারা ছিল নমনীয়। ইমানদারদের বেলায় আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা মুমিনদের বেলায় ছিল পরস্পর সুকোমল। মুসলমানের প্রতি মুসলমান ভাইয়ের দয়া থাকবে, ভালোবাসা থাকবে, হৃদ্যতা থাকবে। এক ভাই বিপদে পড়লে আর এক ভাই জীবন দিয়ে তার পাশে দাঁড়াবে। আছে মুসলমানদের মধ্যে এই সৌহার্দ্য সম্প্রীতি, এই ভালোবাসা মুসলমানদের মধ্যে আছে? কথা বলেন আছে?
এই মুসলমানদের মধ্যে এই ভালোবাসা, এই সৌহার্দ্য নাই। আজকে কাফেরদের বেলায় আমরা নমনীয়, কাফেরদের বেলায় উদার, কাফেরদের বেলায় কোমল, আর নিজ ভাইয়ের প্রতি আমরা কঠিন। সাহাবাই কেরামদের এই বৈশিষ্ট্য ছিল না। সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে কত বেশি ভালোবাসতেন। সাহাবাই কেরামের মর্যাদা এমনি এমনি আল্লাহর কাছে এত বেশি নয়। আল্লাহ সাহাবাই কেরামদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়েছি, সাহাবাই কেরামও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারা সাহাবীরা? বলেন কারা? আল্লাহ নবীর সংস্পর্শে যারা ছিল তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর আল্লাহও তাদের প্রতি কি হয়েছে? তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। তাদের ভুল ত্রুটিগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন? সাহাবাই কিরামদের অনন্য বৈশিষ্ট্য ছিল দ্বীন প্রচারের কাজে। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি, নবীর সোহবাত, সংস্পর্শ, নবীর সাহাবী হওয়ার জন্য, নবীর সংস্পর্শে থাকার জন্য আল্লাহ রুহের জগৎ থেকে সাহাবাই কিরামদেরকে বাছাই করে নিয়েছেন। কারণ সব মানুষ রসুলের সাহাবী হতে পারবে না, রসুলের সাহাবী হওয়ার মতো যোগ্যতা নাই। কেন নাই? কেন নাই? আপনারা বলবেন কেন নাই? আল্লাহ নবীর সাহাবীরা কেমন ছিলেন আপনারা জানেন? আল্লাহ নবীর সাহাবীরা তো তেমন ছিলেন। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পায়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে উটকে তাড়ায় দিয়েছে। হজরতে বেলাল রশির মাথায় বাঁধা, উট দৌড়াতেছে, পাথরের সঙ্গে আঘাত লেগে লেগে পিঠের চামড়া ছিঁড়ে যায়, ইটের সঙ্গে আঘাত লেগে লেগে মাথার চামড়া ছিঁড়ে যায়। হজরতে বেলালকে উটের পায়ের রশি থেকে খসিয়ে নিয়ে উত্তপ্ত মরুভূমির ওপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের ওপরে পাথর চাপা দিয়ে রেখেছে, আর বলছে, বেলাল এখনও সময় আছে, লাত মানাতের প্রতি ঈমান আনো, এক আল্লাহকে ভুলে যাও। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙ্গা একটা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে তিনি বললেন, আহাদ আহাদ আহাদ, যতক্ষণ পর্যন্ত আমার জীবনটা কেড়ে নিতে পারবে কিন্তু আমার ঈমানকে আমার দেহ থেকে আলাদা করতে পারবে না। আমি আমার মৃত্যু পর্যন্ত একত্ববাদের ঘোষণা দিয়েই যাব। সুবহানাল্লাহ বলেন। এই ছিল সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হজরতে খাব্বাব, হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইট পিলারের সঙ্গে বেঁধে চতুর্দিক থেকে তীর তলোয়ার নিক্ষেপ করছে, গায়ের গোশতগুলি হাড্ডি থেকে খুলে খুলে আলাদা হয়ে জমিনের উপরে পড়ে যাচ্ছে। কাফেরের নেতা বলছে, তোমরা একটুখানি থামো। বলছে, খুবাইব তোমাকে ছেড়ে দিতে পারি যদি একটা শর্ত যদি মেনে নাও। কি শর্ত? বলছে, তুমি যদি লাত মানাত ওজ্জার প্রতি যদি ঈমান আনো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি যদি গালিগালাজ করো, আর তোমার পরিবর্তে এই খুঁটির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে বেঁধে তার উপরে অত্যাচার করব, এইটা যদি মেনে নাও তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি। কয়টা শর্ত? এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে এনে খুঁটির সাথে বাঁধবো, তোমার পরিবর্তে তার উপরে অত্যাচার করব। দুই নম্বরে লাত মানাতের উপরে ঈমান আনতে হবে। তিন নম্বরে আল্লাহ এবং রসুলকে গালিগালাজ করতে হবে। যদি তুমি এটা করতে পারো তোমাকে ছেড়ে দেব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এতক্ষণ নীরবে তীর তলোয়ারের আঘাত সহ্য করতেছিলেন, কাফেরের এই কথার আঘাত তিনি সহ্য করতে পারলেন না। তিনি বললেন, ও কাফের বেঈমানেরা, ভালো করে শুনে রাখ, আল্লাহর নবীকে এখানে এনে বেঁধে তার উপরে অত্যাচার করা তো দূরের কথা, আমার উপস্থিতিতে আল্লাহর নবীকে এখানে এনে তোরা যদি তোদের নাপাক হাত দিয়ে যদি আল্লাহর নবীর দিকে একটা ফুলও নিক্ষেপ করিস, আমি খুবাইব বেঁচে থাকতে তা বরদাস্ত করব না। কি ঈমান! আল্লাহর নবীকে কত বেশি ভালোবাসতেন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কি বিশ্বাস করতেন? এক ইহুদির কাছ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু টাকা ধার করেছিলেন, সময় মতো সেই টাকা ফেরত দিয়েছেন। হজরতে ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ইহুদি এসে বলছে, মুহাম্মদ তুমি আমার কাছে যে টাকা নিয়েছিলে সেই টাকাগুলি ফেরত দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সময় মতো তোমার টাকা ফেরত দিয়েছি। ওই ইহুদি বলছে, তুমি আমার টাকা ফেরত দাওনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি টাকা ফেরত দিয়েছি। ওই ইহুদি বলছে, তুমি টাকা ফেরত দাওনি, আমার টাকা ফেরত দাও। দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। একজন সাহাবী তিনি চলে এলেন, এসে বললেন, হে আল্লাহ রসুল, এখানে কি হচ্ছে? বললেন, আমি এই ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, সময় মতো আমি তার টাকা ফেরত দিয়েছি, কিন্তু এই ইহুদি বলছে আমি নাকি তার টাকা ফেরত দেই নাই। ওই সাহাবী বলছে, হে আল্লাহ রসুল, আমি জানি আপনি এই ইহুদির টাকা ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করে তা হয়? আমি যখন ইয়াহুদির কাছ থেকে টাকা ধার নেই তখন তুমি সেখানে ছিলে না, আমি যখন টাকা পরিশোধ করি তখনও তুমি সেখানে ছিলে না, তাহলে তুমি কি করে বলছো যে এই ইয়াহুদির টাকা আমি পরিশোধ করে দিয়েছি? তুমি তো সাক্ষী হিসেবে সেখানে ছিলে না। তিনি বলছেন, হে আল্লাহ রসুল, আপনি বলেছেন, আমি বিশ্বাস করেছি। এই সামান্য ইয়াহুদির কয়েকটা টাকা ফেরত দিয়েছেন, এটা তো ছোট একটা বিশ্বাস, কিন্তু এর থেকে অনেক বড় বড় বিশ্বাস জীবনে চোখে দেখি নাই, কিন্তু বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, জীবনে চোখে দেখি নাই, আমি বিশ্বাস করেছি জান্নাত আছে। আপনি বলেছেন জাহান্নাম আছে, আমি চোখে দেখি নাই, বিশ্বাস করেছি জাহান্নাম আছে। আপনি বলেছেন এই জীবন জীবন নয়, পরকাল আর একটা জীবন আছে, সেখানে দাঁড়িয়ে আল্লাহর সামনে জীবনে সকল কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, পরকাল জীবনে চোখে দেখি নাই, বিশ্বাস করেছি। এত বড় বড় কথাগুলি যদি জীবনে না দেখে বিশ্বাস করে থাকতে পারি, হে আল্লাহ রসুল, আপনি ইয়াহুদির কয়েকটা টাকা ফেরত দিয়েছেন, এই কথা না দেখে কেন বিশ্বাস করতে পারবো না? আপনি ইয়াহুদির কয়েকটা টাকা ফেরত দিয়েছেন, কেন বিশ্বাস করতে পারবো না? অবশ্যই আপনি ফেরত দিয়েছেন। এই হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সুবহানাল্লাহ, কি মর্যাদা আল্লাহ তাদেরকে দান করেছিলেন, কি শান মান আল্লাহ তাদেরকে দান করেছিলেন। এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের উপরে কি পরিমাণ অত্যাচার হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না। সুম্মা ইউতা বিল মানশার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করাত আনা হতো, এরপরে ফাইদাউ আলা রাসিহি, এরপরে ফাইজালু ফিহি ফাইজাউ বিল মানশার, বুক পর্যন্ত ফায়ুখাজুর রাজুল ফায়ুহফারু লাহু ফিল আরদ। আল্লাহ রসুল বলছেন যে তাদেরকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দেওয়া হতো। কোন পর্যন্ত বলেন? বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। কি আনা হতো? জোরে বলেন, কি আনা হতো? করাত আনা হতো। ফাইদাউ আলা রাসিহি, করাতটা তার মাথার উপরে রাখা হতো। ফাইজালু নিসফাইন, করাত দিয়ে চিরে চিরে একটা জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। করাত দিয়ে একটা মানুষকে জীবিত দুখণ্ড করে ফেলতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত জুলুম করার পরেও, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এক চুল পরিমাণ সাহাবায়ে কেরামদেরকে তারা দ্বীনের রাস্তা থেকে তারা সরাতে পারে নাই। এই ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তারা ছিলেন ইমানের পাথরে, কষ্টি পাথরে যাচাই করা উত্তীর্ণ মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না, তোমরা আমার সাহাবীদেরকে নিন্দা করো না, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে ভৎসনা করো না, কারণ তারা হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছেন ইউ আর দ্য বেস্ট উম্মাহ। সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলছেন তারা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, তারা হলো উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে মানবতার কল্যাণ করার জন্যই সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে আগমন করেছিলেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলছেন কমান্ড ফর গুড অ্যাক্টিভিটিস অ্যান্ড ফরবিডিং ফ্রম দ্য রং অ্যাক্টিভিটিস। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য ছিল তারা অন্যায় হতে দেখলে দুহাত দিয়ে তারা অন্যায়কে বন্ধ করে দিতেন। সাহাবায়ে কেরামদের এই বৈশিষ্ট্য ছিল। বলেন আমাদের চোখের সামনে কত অন্যায় হয়, আমরা কি বন্ধ করতে পারি? বলেন বন্ধ করতে পারি? আমাদের কি সেই ঈমান আছে? বলেন আছে? আমাদের চোখের সামনে কত রকমের মদ, জুয়া, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, মানুষ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, কত কিছু আমাদের সমাজে চোখের সামনে হচ্ছে, কিন্তু আমরা প্রতিরোধ করতে পারছি না। কিন্তু সাহাবায়ে কেরাম অন্যায় যেখানে দেখতেন দুহাত উত্তোলন করে তলোয়ার নিয়ে এগিয়ে আসতেন, অন্যায়কে ভেঙে চুড়ে দুমড়ে মুসড়ে মাটিতে দাফন করে দিতেন। তা'মুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করতেন। কমান্ড ফর গুড অ্যাক্টিভিটিস, তারা যত ভালো কাজ ছিল সাহাবায়ে কেরাম সে ভালো কাজের আদেশ করতেন। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজের আদেশ করতেন। এই জন্য এই উম্মতের সেরা মানুষ কারা বলেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই উম্মতের সেরা মানুষ কারা সবাই বলুন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমরা যদি ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো, কি পরিমাণ সবাই বলুন? ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, সাহাবায়ে কেরাম এক মুঠ ডাল অথবা এক মুঠ চাল অথবা এক মুঠ গম অথবা এক মুঠ খেজুর তারা আল্লাহর রাস্তায় দান করে যে সওয়াব পাবে, তোমরা যদি ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দাও সেই পরিমাণ সওয়াব পাবে না।
সুবহানাল্লাহ বলুন। সাহাবাই কেরাম ছিল এমন মানুষ, সাহাবাই কেরাম ছিল ইমানের কষ্টি পাথরে যাচাইকৃত রুহের জগৎ থেকে বাছাই করা মানুষ। তবে সাহাবাই কেরামদের যে ভুল ভ্রান্তিগুলি হয়েছে, ইতিহাসের পাতায় হাদিসে আমরা যা পাই, আল্লাহ তাদের ভুল ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তাদের দ্বারা ভুল হয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। মাইজে আসলামী একজন সাহাবী, মহিলা সাহাবী এসে বলছেন, হে আল্লাহ রসুল, তাদের ক্ষমা দেখেন, তাদের মতো তওবা পৃথিবীর কেউ করতে পারবে না। তারা ভুল করার পর আল্লাহ নবীর কাছে এসে নিজের অপরাধ নিজে স্বীকার করেছে। সাহাবী এসে বলছে, হে আল্লাহ রসুল, আমি জেনা করেছি, আমাকে শাস্তি দিন। আল্লাহ নবী মুখ ঘুরিয়ে দিলেন। ওই সাহাবী আবার মহিলা সাহাবী এসে ডান দিকে ফিরলেন, আল্লাহ নবী বাম দিকে গেলেন, ওই মহিলা সাহাবী বাম দিকে গেলেন। আল্লাহ নবী যখন ডান দিকে মুখ ঘোরালেন, ডান দিকে এসে বলছে, হে আল্লাহ রসুল, আমি জেনা করেছি, আমাকে শাস্তি দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার, তৃতীয়বার মুখ ঘোরানোর পর তিনি বললেন, ও মহিলা, তুমি কি গর্ভবতী হয়েছো জেনা করার পর? সে বলল, হ্যাঁ, আমি গর্ভবতী হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান কোনো অপরাধ করেনি। সুতরাং তোমার গর্ভের সন্তান খালাস হবে, ডেলিভারি হবে, তারপরে তোমার এই হজ শরীয়তের বিধান কার্যকর হবে। ওই মহিলা সাহাবী গর্ভ যখন খালাস করলেন, বাচ্চাকে নিয়ে এসে বললেন, হে আল্লাহ রসুল, এই হলো আমার বাচ্চা, এই বাচ্চাকে নিন আর আমাকে জেনার শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিন। কারণ এই শাস্তি না নিয়ে যদি আমি মারা যাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করতে পারবো না। কি তওবা! আল্লাহ নবী বললেন, ও মহিলা সাহাবী, তুমি অপরাধ করেছো, তোমার গর্ভের সন্তান কোনো অপরাধ করেনি। তোমার সন্তানের অধিকার রয়েছে, সে তোমার বুকে দুধ পান করবে 2 বছর পর্যন্ত। তোমার সন্তানের কোনো হক আমি নষ্ট করতে পারি না। ওই মহিলা সাহাবী কাঁদতে কাঁদতে চলে গেল। 2 বছরের মধ্যে যদি আমি মারা যাই, জাহান্নামের আগুনের শাস্তি আমি ভোগ করতে পারবো না। 2 বছর যেতে পারে নাই, ওই মহিলা সাহাবী একটা রুটি বাচ্চার হাতে দিয়ে আল্লাহ নবীর কাছে এসে বললেন, হে আল্লাহ রসুল, আমি জেনা করেছি, আমার বাচ্চা হয়েছে, 2 বছর আমি তাকে বুকের দুধ পান করিয়েছি, এই বাচ্চা নিন, আমাকে জেনার শাস্তি দিন। আমি শাস্তি না নিয়ে আল্লাহর দরবারে আমি হাজির হয়ে আমার জেনা ব্যভিচারের এই অপরাধের জবাবদিহিতা আমি করতে পারবো না, আল্লাহর কাছে আমি শাস্তি ভোগ করতে পারবো না। আপনি তাড়াতাড়ি জেনা ব্যভিচারের শাস্তি আমার উপরে কার্যকর করুন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে শরীয়তের এই বিধান হদ কায়েমের নির্দেশ দিলেন। বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়ে চতুর্দিক থেকে ইমানদারেরা দাঁড়ালো, পাথর হাতে নিয়ে যখন চতুর্দিক থেকে যখন পাথর মারা হচ্ছিল। জেনার শাস্তি ইসলামে কেউ যদি বিবাহ বহির্ভূত জেনা ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহিত হলে তাকে পাথর মেরে হত্যা করা, এটাই হলো ইসলামের বিধান। যখন সাহাবায়ে কেরাম পাথর হাতে নিয়ে যখন মহিলার দিকে পাথর নিক্ষেপ করছিল, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে দেহ থেকে রক্তগুলি ছিটকে ছিটকে যখন সাহাবীদের গায়ে লাগছিল, একজন সাহাবী তাকে ভৎসনা করলেন, তিরস্কার করলেন, কটূক্তিমূলক কথা বললেন। আল্লাহর নবী শুনতে পেরে বললেন, ও সাহাবীরা, তোমরা এই মহিলাকে তোমরা তিরস্কার করো না, ভৎসনা করো না। এই মহিলা এমনভাবে তওবা করেছে, এই মদিনার সমস্ত পাপীদের মধ্যে যদি তওবা ভাগ করে দেওয়া হয়, সবাই আল্লাহর কাছে ক্ষমা পেয়ে জান্নাতি হয়ে যাবে। এই মহিলার তওবা আল্লাহ এমনভাবে কবুল করেছে, এই তওবা পৃথিবীর সবাইকে যদি ভাগ করে দেওয়া হয়, আল্লাহ সবাইকে মাফ করে দেবে। কি তওবা! সাহাবায়ে কেরামদের এই ছিল বৈশিষ্ট্য। সাহাবায়ে কেরাম ভুলের উপরে থাকেননি, তাদের ভুল হয়েছে, সাথে সাথে তারা তওবা করে আদর্শ অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে আছে আমাদের জন্য। আমাদের জীবনেও যদি ভুল হয়ে যায়, তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে তওবা করেছেন, যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলছেন তাদের মতো ঈমান আনো, যারা সেই সমস্ত মানুষদের প্রতি ঈমান আনো যারা আমার প্রতি ঈমান এনেছিল। ওই সমস্ত মানুষ বলতে আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো যেভাবে ঈমান এনেছে লোকেরা। এখানে লোকেরা বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। বলেন কাদেরকে? সাহাবীদের মতো ঈমান আনতে বলা হয়েছে। কাদের মতো? বলেন কাদের মতো? সাহাবীদের মতো ঈমান আনতে আমাদেরকে বলা হয়েছে। সাহাবায়ে কেরাম ছিলেন নির্ভীক, সাহাবায়ে কেরাম ছিলেন বাতিলের বিরুদ্ধে এক মূর্তিমান আতঙ্ক, সাহাবায়ে কেরাম ছিলেন কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন, ইমানদারদের ব্যাপারে ছিলেন সুকোমল। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা ছিলেন ইমানের পাথরে যাচাই করা কষ্টি পাথর। সুবহানাল্লাহ বলেন। আর এই সাহাবীরা কষ্টি পাথর, সাহাবীরা স্বর্ণে পরিণত হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে যথাযথভাবে অনুসরণ করার কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরাও অনুসরণ করব আল্লাহ রসুলের, কারণ আল্লাহ রসুলকে অনুসরণ করেই সাহাবীরা পৃথিবীর দামি মানুষ হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার সাহাবীদের ব্যাপারে হিংসা বিদ্বেষ তোমরা লালন করো না, কারণ আল্লাহ নিজে তাদেরকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ কি করে দিয়েছে? তোমরা যদি ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করো, আর তারা যদি এক মুঠ আল্লাহর রাস্তায় দান করে, তোমাদের ওদের এক মুঠ খেজুর আল্লাহর রাস্তায় দান করার সওয়াব তোমাদের ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াবের চাইতেও বেশি। ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ তোমরা দান করলেও ওদের এক মুঠ খেজুর দান করার সমপরিমাণ সওয়াব তোমরা অর্জন করতে পারবে না। এই জন্য নবীর অনুসরণ, সাহাবীদের অনুসরণ আমরা করব, কারণ তারা হলো হেদায়েত প্রাপ্ত। আল্লাহ যেন আমাদেরকে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার তৌফিক দেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সুন্নাত যারা পড়ি নাই, সুন্নাত পড়ে নেব ইনশাআল্লাহ।